ओम इटू पढ़ो। सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। ओम आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। ফ্যানটা বন্ধ করে দেবেন। ইউসি আর ফ্যান একসঙ্গে চললে ফ্যানটা বন্ধ করে দেন। এসি চলছে তো, এখানে আছে, ফ্যানগুলো বন্ধ করে, এসি ফ্যান একসঙ্গে চালাবে না। এটাকে বাড়াতে হবে, এটা একদমই হচ্ছে না। বাড়াও। আমরা প্রথমে একটু পাঠ করে নিচ্ছি। আমি একবার বলবো, আপনারা দুবার বলবেন। মনে আছে তো? ওম কেনেশিতং পততি, ওম কেনেশিতং পততি, ওম কেনেশিতং পততি, ওম কেনেশিতং পততি। আমি দুবার বললাম, যতক্ষণ আপনি বলবেন বলেই যাবো সারা ক্লাস। এটা সামান্য জিনিস একটু বুঝতে না পারলে আমি কি করব। ওম কেনেশিতং পততি, প্রেষিতং মনঃ, কেন প্রাণঃ, प्रथम प्रैतियुक्तः, केनेषितां वाचमिमां वदन्ति, चक्षुश्रोत्रम् कौ देवो युनक्ति, श्रोत्रस्य श्रोत्रम् मनसो मनो यत्, वाचो वाचम् सब प्राणस्य प्राणः, चक्षुरतिमुच्य धीराः, चक्षुरतिमुच्य धीराः, प्रेत्यास्माल्लोकात्
লোকান লোকাত, লোকাত অমৃতা ভবন্তি। আমি ভেঙে বলছি লোকাদ অমৃতা ভবন্তি। লোকা বলে থামলে ভুল হয়ে যাবে। শুনছেন না তো, এটাই তো মুশকিল। প্রেত্যাস্মান লোকাত অমৃতা ভবন্তি। न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् अन्यदेव तद्विदितात्। अथो अविदितादधि इति शुश्रुम पूर्वेषाम् ये नस्तद्व्याथचक्षिरे यद्वाचानभ्युदितम् येन वागभ्युद्यते तदेव ब्रह्मत्वं विद्धि। नेदं यदिदमुपासते यन्मनसा न मनुते येनाहुर्मनोमतम् तदेव ब्रह्मत्वं विद्धि। नेदं यदिदमुपासते यच्चक्षुषा न पश्यति येन चक्षुंषि पश्यति तदेव ब्रह्मत्वं विद्धि। नेदं यदिदमुपासते यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतम् तदेव ब्रह्मत्वं विद्धि। नेदं यदिदमुपासते यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते तदेव ब्रह्मत्वं विद्धि। नेदं यदिदमुपासते আমরা আলোচনা করছিলাম উপনিষদ হলো বিশাল দর্শন শাস্ত্র অথবা আধ্যাত্মিক উচ্চ তত্ত্ব সেটাকে প্রতিপাদন করে তা নয়। অতি সামান্য আমার দৈনন্দিন অনুভূতি যেটা আছে
তাকে ভালো করে খুঁটিয়ে দেখে তার সম্বন্ধে প্রশ্ন করা। যেমন চোখ খুললে আমরা দেখছি, এটা বিশেষ কোনো অনুভূতি নয়, এটা আধ্যাত্মিকতা কিছু নেই। চোখটা খুললে দেখবে, কান থাকলে শুনবে, জিহ্বা থাকলে আস্বাদন করবে, নাসিকা থাকলে ঘ্রাণ করবে, আর ত্বক থাকলে স্পর্শ সুখ অনুভব করবে। এটাই তো আমাদের স্বাভাবিক। এটাকে দর্শন কি আছে, এর মধ্যে আধ্যাত্মিকতা কি আছে, এর মধ্যে বেদান্ত কি আছে, এটাই কিন্তু উপনিষদের বিশেষত্ব। ছোট ছোট জিনিস নিয়ে গভীর প্রশ্ন করা, ওই গভীর প্রশ্ন উত্তর রূপে যেটা অত্যন্ত সুগভীর তত্ত্ব উঠে আসে, সেগুলোর নাম হচ্ছে উপনিষদ। যেমন এখানে বলছেন, কেনেষিতম পততে প্রেষিতম মনহা। মন সমস্ত বিষয়ে ধাবিত হচ্ছে, সব বিষয় নিয়ে চিন্তা করে যাচ্ছে। কারণ মন নিজে থেকে কী করছে, অথবা কেউ কারোর দ্বারা প্রেরিত হয়ে প্রেষিত হয়ে কর্মগুলো করছে। কেন প্রাণ প্রথম প্রীতিযুক্ত, সর্বপ্রধান প্রাণ স্বকার্যে গমন করে কারোর দ্বারা প্রেরিত হলে। কেনে সুদাম বাচমিমাম বদন্তি, বাক যেটা কথা বলে সে নিজে থেকে বলছে না, অন্য কেউ প্রেরণা আছে। চক্ষু, শ্রোত্র, চোখ এবং কান, এগুলোকে কোন দেবতা ইউনক্তি উনি স্ব বিষয়ে নিযুক্ত করেন। এটা খুব সহজ প্রশ্ন মনে হচ্ছে, গভীরভাবে ভেবেছে। চোখ আছে অথচ দেখতে পারি না অনেকে, কান আছে অথচ শুনতে পাই না আমরা। কেন শুনতে পাই না? অনেকে ডাকছে, এমনভাবে মনোনিবিষ্ট হয়ে আছি আমরা, এই ছোট্ট যে যন্ত্র সকলের পাকেটে যেটা আছে, সমস্ত জগৎকে আধিপত্য করে বেড়াচ্ছে। এমনভাবে ওর মধ্যে কিন্তু মনটা নিযুক্ত হয়ে আছে, আর কোনোই শুনতে পাচ্ছে না। কারণ কান শুনছে, চোখ দেখছে, স্বাভাবিক হলেও তার পিছনে আর একটা শক্তি আছে। সেটা জানতে চাইছেন, সেটা কে, কোন দেবতা অথবা কোন শক্তি এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করে যাচ্ছে। তখন খুঁজে খুঁজে দেখলেন তার পেছনে নিশ্চয়ই একটা শক্তি আছে। শেষ পর্যন্ত আবিষ্কার করে এটা ব্রহ্মশক্তি, ব্রহ্মের এই শক্তি, ঈশ্বরীয় শক্তি। সেটাকে ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, কান শোনে না, কানের একটি কান আছে। মন কিন্তু চিন্তা করে না, মনের একটি মন আছে। বাক কথা বলে না, বাকের একটা বাক আছে। প্রাণ কিন্তু সবগুলোতে কার্যে ব্যাপৃত হয় না, প্রাণের একটা প্রাণ আছে। চক্ষুর একটা চক্ষু আছে। এইটাকে যে জানবে সে অমৃতত্ব লাভ করে। শ্রোত্রস্য শ্রোত্রম, মনসো মনোয়ত, वाचोह वाचम, सब प्राणस्य प्राणः, चक्षुषश्चक्षुः, अतिमुच्य धीराः प्रेत्यास्मान् लोकात् अमृता भवन्ति। এটা আমরা আলোচনা করেছি। এখন বলছেন, তাহলে ওই বস্তুটা জানবো কী করে? আমরা কীভাবে জগতে বস্তুগুলোকে জানি? এতগুলো লোক কেন বসে আছেন, আমি জানলাম কী করে? চোখের দ্বারা দেখতে পাচ্ছি, মনের দ্বারা অনুভব করতে পারছি, আর কানের দ্বারা শুনতে পারছি। ইন্দ্রিয়ের মাধ্যমে আমার অনুভবটা হয়, তাই তো নাকি? অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে আস্তে আস্তে করে বিশ্লেষণ করে যাচ্ছে ঋষিরা। চোখের দ্বারা যেটাকে জানা যাচ্ছে, এটাকে ইন্দ্রিয়জ প্রত্যক্ষ বলা আছে। প্রত্যক্ষ মানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি। এতগুলো লোক বসে আছে, তার প্রমাণ কি? প্রমাণটা আছে, আপনি বসে আছেন। নিজে নিজে ভাবুন, আমি এখানে বসে আছি, তো প্রমাণ কি? প্রমাণটা আছে, আমি বসে আছি, এটাই প্রমাণ। এটাকে প্রত্যক্ষ অনুভূতি বলে।
প্রত্যক্ষভাবে অনুভব করি আমি এখানে বসে আছি, আমি খাচ্ছি, আমি কথা বলছি, আমি ঘুরছি, আমি শুনছি। এই সমস্ত উপলব্ধিগুলি স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে আমাদের। এটাকে প্রত্যক্ষ অনুভূতি, ইন্দ্রিয়জ প্রত্যক্ষ। আর একরকম প্রত্যক্ষ আছে যেটা ঠাকুর বলেছেন নরেন্দ্রনাথকে, আপনি ভগবানকে দেখেছেন? এই প্রশ্ন যখন শুনলেন তখন ঠাকুর কি বললেন? হ্যাঁ দেখছি, তোকে যেমন দেখছি সেই রকম, কিন্তু আরও স্পষ্টতরভাবে দেখছি। দেখছি কথা বলছেন, অর্থাৎ আমি দর্শন করে যাচ্ছি। একটি জিনিসকে যদি দেখেন তারপরে তার সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু আরে বাবা, আমি নিজের চোখে দেখেছি। অনেকে বলি আমরা নিজের চোখে মানে আরেকজন চোখে দেখবে নাকি? নিজের চোখে মানে আবার দৃঢ় সংকল্প করে আমি নিজে দেখেছি রে বাবা, তারপরে সন্দেহ কি আছে? চোখের দ্বারা দেখা, কানের দ্বারা শোনা, নাসিকার দ্বারা ঘ্রাণ গ্রহণ করা, জিহ্বার দ্বারা আস্বাদন করা, ত্বকের দ্বারা স্পর্শ করা, এগুলোকে ইন্দ্রিয়জ প্রত্যক্ষ, ইন্দ্রিয় অনুভূতি বলে। ইন্দ্রিয়ের যে অনুভূতি যেটা আছে, ইন্দ্রিয়জ প্রত্যক্ষ, সেটা কিন্তু প্রত্যেকটি মানুষের অনুভবের মধ্যে আসছে। তাহলে তুমি যে শক্তি আছে সবগুলোর পিছনে, সবগুলোকে ঠেলে নিয়ে যাচ্ছে ব্রহ্মশক্তি, এটা বলে যাচ্ছ, সেটা কিন্তু কেউ দেখেছে, কেউ শুনেছে, কেউ আস্বাদন করেছে? ব্রহ্ম কিন্তু বড্ড মিষ্টি কিনা টক কেউ দেখেছে? ব্রহ্মকে কিন্তু জিহ্বার দ্বারা করে ব্রহ্ম কীরকম দেখি বলেছে কি? ইন্দ্রিয়ের দ্বারা এটা জানা যাবে না। তাহলে জানবো কী করে? তখন ঋষিরা বলেছেন দুই রকম জ্ঞান আসে। একটা যে ইন্দ্রিয় প্রত্যক্ষ দ্বারা গৃহীত জ্ঞান, আর একটা জ্ঞান হলো যোগজ প্রত্যক্ষ। যোগের যে অতীন্দ্রিয় অনুভূতি, তার দ্বারা যেটা লব্ধ জ্ঞানকে বলে অতীন্দ্রিয় প্রত্যক্ষ, যোগজ প্রত্যক্ষ। ওটা প্রত্যক্ষ। ঠাকুর যেমন বললেন, আমি পরিষ্কারভাবে ঈশ্বরকে দেখতে পাচ্ছি। এই চক্ষু দিয়ে নয়, এই চর্মচক্ষুর দ্বারা দেখা যায় না। অর্জুনকে ভগবান বললেন বিশ্বরূপে, দিব্যম দদামি তে চক্ষুঃ, তোমাকে দিব্যচক্ষু প্রদান করি, এই দিব্যচক্ষুর মাধ্যমে তুমি আমাকে দেখতে পারবে। সেই জন্য বলছেন, কই ঈশ্বর যদি থাকেন, ব্রহ্ম যদি থাকে, আমি দেখতে পাচ্ছি না তো? তুমি যদি দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আছে, অন্য কিছু নেই জগতে। আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি না। বিজ্ঞানীরা বলে প্রচুর জিনিস আছে আমরা দেখতে পাবো না। 2 বছর আগে, 2021-22-এ, 20-21-এ সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিল একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি জন্তু। তার নাম হলো কোভিড-19, এর ভাইরাস, করোনা। চোখেও দেখা যায় না, মাইক্রোস্কোপেও দেখা যায় না, এত সূক্ষ্ম, অথচ সমস্ত মানুষের সম্মিলিত বুদ্ধির দ্বারা ওটাকে কিছু করা যায়নি। আমি ঠাট্টা করে বলতাম, যত নোবেল পুরস্কার আছে তোমাদের, বায়োলজিক্যাল সায়েন্সেস, ভাইরোলজিক্যাল সায়েন্সেস, এত বড় গবেষক, হাজার হাজার লোক মাথার ঘামটা মাটিতে ফেলে গবেষণা করে যাচ্ছে, এই লোকটাকে কী করে মারবো আমরা? কিচ্ছু করতে পারলো না। 2 বছর ধরে সমস্ত পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে একদম মেরে শেষ করে দিল। প্রকৃতির শক্তি, বড় বড় শক্তি না, এইটুকু। মানুষের অহংকার যখন বেড়ে যায়, তখন প্রকৃতি বললে কী করা যায় বলতো? তখন কোভিড-19 এসে বলছে, এই বড় বড় জিনিসকে পাঠিয়ে না, আমিই পারবো, যা। কোথায় থেকে লিক হয়ে চলে এলো, এখানে স্পর্শ করলে এ করলে সকলে এরকম এরকম যাচ্ছে।
হ্যান্ডশেক করলে ওখান থেকে এসে যায়, তখন হ্যান্ডশেক কীরকম আমরা করেছি, মনে আছে তো নাকি? ভুলে গেছেন? ডাক্তার বলল দরজা ঠেলবেন না, দরজাতে এরকম করে করতে, দরজাতে যে করলেন ওখান থেকে এসে গিয়ে বাস শেষ। কখন কোনটাতে হবে আমরা কিন্তু হাতটাকে কী করবো বুঝতে পারছি না, এরকম করে করে যাচ্ছে। এখানে এখানে ছুবেন না, ওখানে বসবেন না, ওখানে অমুক করবেন না। 2 বছর ধরে প্রকৃতি সমস্ত যত আমাদের নদী, যত জলরাশি, আকাশ সবগুলোকে পরিষ্কার করে দিল। বলছে তার 2 বছরের মধ্যে গঙ্গাতে কি স্বচ্ছ জল, আকাশে কি সুন্দর একটি বায়ু, দূষণ মুক্ত। কারণ মানুষ অত্যাচার করে করে প্রকৃতিকে যখন শেষ করে দিল, গাছ কাটা আরেকটা, গাছ কি পাপ করলো? তোমাকে অক্সিজেন দিচ্ছে, তোমাকে বাঁচিয়ে রেখেছে, কেটে দাও। তুমি একটা বাড়ি করবে ঘোড়ার ডিম, তার জন্য ওই গাছের প্রাণ যাবে। এটা গাছ কাটা মহাপাপ। ওখানে কত জন্তু আছে জানেন? পাখিগুলো তো নির করি, কত পিঁপড়ে, কত ছোটো ছোটো জন্তু, ওই গাছকে আশ্রয় করে সহস্র সহস্র জন্তু আছে। তোমার কি অধিকারে আছে? কে তোমায় অধিকার দিয়েছে তুমি একটা ছোট্ট বাড়ি করবে বলে সমাজগুলো কেটে ফেলবে? সেই জন্য মানুষের উপরে প্রকৃতি আক্রমণ করে। এটাকে কি বলে জানেন তো? গ্রিক ফিলসফিতে বলে এটাকে নেমেসিস অফ নেচার। বাংলাতে বলতে গেলে প্রকৃতির প্রতিশোধ। মানুষ প্রকৃতিকে বড্ড বেশি অত্যাচার করে, প্রকৃতি উল্টো করে এসে এমনভাবে মানুষের গলা টিপবে, অস্থির হয়ে যাবে। অনেক অনেক আগে আমরা ছাত্র যখন, হিচকক বলে বিখ্যাত হরর মুভি করতেন উনি, আলফ্রেড হিচকক। তিনি একটা মুভি করেছিলেন, তার নাম হচ্ছে বার্ডস, পাখি। বার্ড মানে বোঝেন তো, পাখি। তার বিষয়টা ছিল মানুষ যখন প্রকৃতির উপরে অত্যাচার করতে শুরু করলো, পাখিগুলির বাসস্থান যে গাছ, সেগুলোকে কাটতে শুরু করলো। প্রকৃতির উপরে অত্যন্ত অত্যাচার যখন শুরু করলো, অত্যাচারিত হয়ে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। সমস্ত পাখিগুলি খেপে গিয়ে মানুষের উপরে আক্রমণ করতে শুরু করলো। দেখলে কিন্তু একেবারে প্রচণ্ড শিহরণ হবে। আমরা ছাত্র অবস্থাতে খুব আসতো তখন ওটা। হাজার হাজার পাখি খেপে গিয়ে মানুষের উপরে আক্রমণ করছে। ভয়ে সমস্ত দরজা জানলা সব বন্ধ করে রাখছে। দরজাটিকে ঠুকে ঠুকে, গ্লাসের জানলা ঠুকে 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 শেষ পর্যন্ত ভেঙে ভিতরে ঢুকে যেখানে যাবে পাখি তাড়া করছে। 10-15 বছর আগে কাগজে বেরিয়েছে, মেদিনীপুরে একটি গ্রামে শামুক সব ঢুকে পড়ল। শামুক বুঝেন তো? স্নেইল বলে ইংরেজিতে ওটা। স্নেইল মানে খুব আস্তে করে যায়, এখান থেকে ওখানে যেতে ওই বোধহয় 4 ঘন্টা লাগে ওর। সেই জন্য ইমেল যখন এলো, ইমেলে এরকম করে করলেন, 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে পাঠালেন ইংল্যান্ডে, ওখান থেকে ওই ফরওয়ার্ড হয়ে চললো অস্ট্রেলিয়াতে, সেটা ইউএসএ থেকে আপনার উত্তরে এসে গেলো 1 মিনিটের মধ্যে। এটাকে ইমেল বলে। এখন লোকে বলতো, আগে কি মেল ব্যবহার করতো মানুষ জানিস না? এসমেল, এসমেল স্নেইল মেল। এখান থেকে পোস্ট করো, এখান থেকে আস্তে আস্তে করে যাবে পোস্ট অফিসে। এই শামুক আমরা তো অবহেলা করি। শামুক মানে এটা কি? এটা প্রাণী দেখেছেন তো নাকি? প্রকৃতিকে কেউ দেখে না, মানুষের সময় কোথায় আছে? উঠবে দেরিতে, সমস্ত দরজা জানলা বন্ধ, এসি চলছে, সূর্য উঠছে সেটা জানেই না ছেলেমেয়েরা, সূর্যাস্ত কেউ দেখেই নি। আর সমস্ত বন্ধ করে যে এখন ইলেকট্রিক এটা এসি চালিয়ে সূর্যের আলো ঢুকতেই দেয় না অনেকে। সূর্যের আলোর জন্যেই আমাদের সমস্তগুলো, আমরা কিন্তু ভাইরাস মুক্ত থাকি। ডিসইনফেক্টেন্ট বলি না আমরা, সমস্ত ইনফেকশন মুক্ত করতে গেলে সূর্যের আলো। তার জন্য আমাদের ছোটোবেলা শেখাতো, যখন কাপড় কাচবে কাপড়টাকে শুকাতে দেবে বাড়ির ভিতরে নয়,
রোদে শুকাবে, সূর্যের আলো যদি পড়ে তখনও কিন্তু ওইগুলো ডিসইনফেকশনটা হবে। আমরা এখানে সবই ভিতরে মেশিনে কিন্তু এ করে দিল, আর সুন্দর বাড়ি ওখানে কোথায় জায়গাইতে নেই, সেখানে বাড়ির ভিতরে একটা ঘর থাকবে, ওখানে দিয়ে ফ্যানটা চালিয়ে দিল, তাতে কি হবে? দেবী শেট্টি ডাক্তার নাম শুনেছেন তো, বিখ্যাত কার্ডিওলজিস্ট, নারায়ণ হৃদয়ালয় আছে। তিনি একটা বক্তৃতায় বলেছিলেন 95% of the diseases in ICU, intensive care unit আছে না, comes from air conditioners. সর্বত্র একই বায়ু ঘুরছে না, বাইরে থেকে কোনো এত সুন্দর এটা বায়ু আর এত অদ্ভুত একটি সূর্যের কিরণ, সেটা ছেড়ে দিয়ে সমগ্র বাইরে, এটাকে বলে পাশ্চাত্য সভ্যতা, হাইলি সিভিলাইজড। ও বন্ধ করো, বড় বড় পর্দা ঝুলিয়ে দাও, আর সবসময় জুতো পরে ঘুরে ওরা। ডাক্তাররা এখন বলছে সবসময় জুতো পরে ঘুরে অত্যন্ত স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক, যার জন্য বড় বড় কর্পোরেট কোম্পানিতে নিয়ম করেছে তুমি এসে জুতোটা খুলে একটা জায়গায় রেখে দাও, সারাক্ষণ অফিসে খালি পায়ে করো। মাটির স্পর্শ যদি না করতে পারে, ভূমির স্পর্শ না করতে পারে, পায়ের পক্ষে থেকে খুব ক্ষতিকর। এটা আমরা সমস্ত পৃথিবী থেকে সরে গিয়েছি না। তখনকার দিনে বয়স্ক মহিলারা বিশেষ করে, পুরুষরাও 90 বছর 95 বছর মানে কোনো ব্যাপারই নেই ওদের। সব আমি নিজে দেখেছি আমাদের বয়স্ক মহিলাদের পরিষ্কার, 95 বছর পরিষ্কার দেখতে পারছে, পড়তে পারছে, খেতে পারছে, হজম করতে পারে, চলাফেরা করছে, নিজের কাজ নিজে করছে, নিজে কাপড় কাচ্ছে, নিজে রান্না করছে। আমাদের 30-35 বছরের ছেলেমেয়েরা এ পারছে না, ও করে না। আমাদের ছাত্ররা যখন বলেন না, আমি একমাত্র তোমাদের ঔষধটা হচ্ছে দুটো থাপ্পড় দেওয়া। সব সময় এটা দুর্বল, শুয়ে শুয়ে থাকবে আর মোবাইল ফোন নিয়ে খেলতে থাকবে। প্রকৃতিকে ভুলেই গিয়েছে আমরা। প্রকৃতি বলে একটা জিনিস আছে, আর প্রকৃতির উপরে এত রাগ। গাছ দেখলেই কাটবে, ঘাস দেখলে তাকে পা মারাবে। আরে ওই ঘাস এবং ও গাছ, এটাই তোমাকে প্রাণবায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছে, জানেন তো নাকি? প্রাণবায়ু দিচ্ছে আমাদের গাছপালাগুলি, আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, ওটাকে নিয়ে তার বিনিময়ে আমাদের প্রাণবায়ু দিচ্ছে যাতে আমরা বাঁচতে পারি। সেই জন্য তখনকার ঋষিরা সূর্যকে প্রণাম করত, গাছকে পুজো করত। সেটা আমরা বর্তমান যুগে যুক্তিবাদী, বিজ্ঞানী, রেশনালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট, বুদ্ধিজীবী বলে একটা বস্তু আছে, জানেন তো আপনি? বুদ্ধিজীবী আমাদের এখন একটু কমে গেছে কিনা জানেন, খুব ওটা বাইরে যাচ্ছে না এখন। আমি বুদ্ধিজীবীর হচ্ছে হাওয়ায় চটি পড়বে একটা, এটা লুজ একটা জামা থাকবে, একটু চাপা দাড়ি থাকবে, একটু ফ্রেঞ্চ কাটের মতন একটা ঝোলা ব্যাগ থাকবে, তারপরে এরকম করে বলবে। আমি কোনোটা বিশ্বাস করি না। অল দিস আর সুপারস্টিশনস। আরে সূর্য, আমাদের দেশে গাছপালাকে আমরা কিন্তু পুজো করি বলে গাছগুলিকে বেশি বাঁচিয়ে রেখেছি। কখনো বয়স্করা বলবে দেখো এই গাছটা কাটবে না, ওই গাছটা কাটবে না। শিবের এটা কোনো কোনো গাছ আছে, তার মধ্যে অনেক যক্ষরা আছে বলে বিশ্বাস করি আমরা। ব্রহ্মদৈত্য, অনেক ভূত নাকি ওখানে আছে। সে কাটলে ওর ভূতটা নেমে তোমার ঘাটা মুটকাবে, ভয় দেখাতে হবে। প্রকৃতির থেকে এত সরে গিয়েছি। রবীন্দ্রনাথ যেহেতু স্কুলে যাননি বলে এত অপূর্ব অদ্ভুত অদ্ভুত রচনা করতে পেরেছেন। উনি মুক্ত এটা পাঠশালা শুরু করলে না, গাছতলায় বসে সকালে শুনবে। তখনকার দিনে গুরুকুলে যেমন হয়েছিল। সেজন্য বলছেন প্রকৃতিকে তুমি দেখে তার মধ্যে কী রহস্যটা উদ্ঘাটন করো। প্রকৃতির মধ্যে একটা রহস্য আছে, আর প্রকৃতির প্রতিশোধ যদি নিতে চায়, মানুষ যত বুদ্ধি আছে কিচ্ছু করতে পারবে না, সেটা ভয়ে পালাতে হবে। শামুক যখন ঢুকে পড়লো, হাজার হাজার লক্ষ লক্ষ শামুক আগে যে বেরিয়েছিল, বাথরুমে যাচ্ছে, এত শামুক সব এরকম দেখে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে।
রান্নাঘরে যাচ্ছে শামুক, শোয়ার ঘরে যাচ্ছে শামুক। শেষ পর্যন্ত ওই গ্রামে যত মানুষ ছিল সব গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সামান্য একটি উদাহরণ, প্রকৃতি যদি খেপে গিয়ে আমাদের বিরুদ্ধে লাগে, মনুষ্য সভ্যতা শেষ হয়ে যাবে। সেই জন্য বলছে, দেখো বাবু, প্রকৃতিকে বেশি খেপাবে না, ও যদি খেপলে তো শেষ হয়ে গেল। তুমি প্রকৃতিকে কিন্তু শ্রদ্ধা করো, প্রকৃতিকে পুজো করো। আমরা তো পুজো করি, প্রকৃতিকে পূজা করেছি না, জলকে পুজো করেছি আমরা। সমস্ত নদী বলছে পবিত্র, গঙ্গে চৈমনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু ইত্যাদি বলি। তারপরে গাছপালাকে পুজো করি। সূর্যকেও না, সূর্যকেই। সূর্যটাই তো আমাদের আসল উৎস। কোথা থেকে আমাদের ঊর্জা আসে, কোথা থেকে শক্তি আসে আমাদের। প্রত্যেক দিন সূর্যের দিকে তাকে জলে কিন্তু দাঁড়িয়ে সূর্যের স্তুতি না করে থেকে মানুষ জল খেত না তখনকার দিনে। এখন সূর্যের শক্তিতেই সমস্ত শক্তিমান হচ্ছে না। এটা কোন শক্তিতে সবগুলো শক্তিমান হচ্ছে? প্রশ্নতে বলছেন, বাইরে যেটা আছে প্রকৃতি এবং অন্তরে আছে প্রকৃতি, সমস্ত প্রকৃতি থেকে শক্তি যোগাচ্ছে একজন, একটি বস্তু, সে হচ্ছে ব্রহ্মবস্তু। সেরকম এখানে দেখাচ্ছে। তাহলে জানবো কী করে? চোখে দেখব? চোখ দিয়ে সবগুলোকে দেখছি, কিন্তু যে শক্তি দিয়ে চোখ কাজ করে সেই শক্তিকে চোখ দেখতে পাচ্ছে না। না তত্র চক্ষুর গচ্ছতি, সেখানে চোখ আর যায় না। না বাক গচ্ছতি, বাক যাবে না, মন যাবে না। আমরা ঠিক বুঝতে পারছি না সেই বস্তু, সেটা ব্রহ্ম কী রূপ আমি জানি না। সেজন্য তোমাদের কি করে জানাবো? সূক্ষ্ম এর মধ্যে দর্শন আছে। যে কোনো জিনিসকে জানতে গেলে আমি বলেছিলাম দুই রকম জ্ঞানের প্রয়োজন। একরকম জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়যোগ জ্ঞান, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় জনিত একটি জ্ঞান। আর একটা হচ্ছে অতীন্দ্রিয় যোগযোগ জ্ঞান। অতীন্দ্রিয় জ্ঞান বলতে ইন্দ্রিয়ের দ্বারা জানার জ্ঞান। ইন্দ্রিয়ের দ্বারা জানতে গেলে কি করতে হবে? আমি এই পুস্তককে জানলাম, একটি বাক্য, ঠিক আছে? বাক্যটা আমি এই পুস্তককে জানলাম। তিনটি বিষয় আছে, আমি আছি, পুস্তক আছে, জানা ক্রিয়াটা রয়েছে, তাই তো নাকি? এগুলো বোঝা যাচ্ছে? আমি কে? আমি দ্রষ্টা। কেন? এই বইকে আমি দেখছি, দ্রষ্টা। এই বইটা কি? দৃশ্য। এবং দেখা হচ্ছে ক্রিয়া, সেটা দর্শন। একটি শব্দকে আমি শুনলাম, আমি হচ্ছি শ্রোতা, শব্দ হচ্ছে শ্রুত, এবং শোনার প্রক্রিয়া হচ্ছে শ্রবণ। একটা আমি রসগোল্লা খেয়ে ওটাকে বেশ ভোগ করলাম, উপভোগ করলাম। যেটাকে উপভোগ করে যাচ্ছি সেটা ভোজ্য, যে উপভোগ করে সে হচ্ছে ভোক্তা, এবং যার মাধ্যমে উপভোগ করে সেটা হচ্ছে ভোজন ক্রিয়া। প্রত্যেকটিকে তিনটি করে থাকবে। যে কোনো জ্ঞানে আমি জানলাম, আমি হচ্ছে জ্ঞাতা, যে বিষয়কে জানলাম সে হচ্ছে জ্ঞেয়, যে প্রক্রিয়ার মাধ্যমে আমি জানলাম সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, শ্রোতা, শ্রুত, শ্রবণ, দ্রষ্টা, দৃশ্য, দর্শন। প্রত্যেকটি জ্ঞান যখনই উৎপন্ন হয় ইন্দ্রিয় থেকে, এই তিনটি কিন্তু অনিবার্যভাবে থাকে। সেটাকে বেদান্ত বলছে ত্রিপুটি। অনেকবার এটা আলোচনা হয়েছে। ত্রিপুটি বলতে এই তিনটি থাকতেই হবে, জ্ঞান থাকলেই। এখন যেটাকে আমি দেখছি, দৃশ্য যেটা বলছি ওটা, সেই দৃশ্যটা হচ্ছে দৃষ্ট পদার্থ।
এই দৃষ্ট পদার্থ কি হচ্ছে? আমার দর্শন ক্রিয়ার বিষয়, অবজেক্ট অফ মাই পারসেপশন, বিষয়। আর যে দেখছে সে হচ্ছে বিষয়ী। বিষয়ী, বিষয়, এই দুটো বস্তু থাকতেই হবে যে কোনো জ্ঞানের ক্ষেত্রে। এখন ব্রহ্ম কি বস্তু জানতে গেলে ব্রহ্মকে বিষয় করতে হবে। ব্রহ্ম কি? আত্মস্বরূপ। আমি আত্মস্বরূপ যদি হয়ে থাকি, আমার আত্মাকে উপলব্ধি করতে গেলে কে উপলব্ধি করবে? আমি করব। কোনটাকে উপলব্ধি করব? আত্মাকে। আত্মাটা কি? আমি। তাহলে আমি আমাকে উপলব্ধি করব। এটা বোঝা যাচ্ছে এগুলি নাকি? আমি আমাকে উপলব্ধি করব, আমি আমাকে জানব। আমি আমাকে জানতে গেলে এখানে বিষয় কোনটা, বিষয়ী কোনটা? কাকে জানা হচ্ছে? আমাকে। কে জানছে? আমি। তাহলে আমি কিন্তু বিষয় এবং বিষয়ী দুটোই। তাহলে আত্মাকে বিষয়ীকরণ করতে হচ্ছে। আত্মা যেটা সবসময় নিত্য বস্তু, নিত্য দ্রষ্টা, ওকে কিন্তু দৃশ্য করতে হচ্ছে। দ্রষ্টাকে কখনো দৃশ্য করা যায় কি? দ্রষ্টাকে যদি দৃশ্য না করা হয় তাহলে আত্মাকে জানলাম কি করে বলছো? এখানে প্যারাডক্সটা দেখুন কীরকম সূক্ষ্মভাবে উপনিষদ ধরেছে। তাহলে আত্মাকে জানি সেই কথা বলাই যাবে না। কারণ আত্মাকে আমি জানি যদি বলি, আত্মাকে দৃশ্য পদার্থ করে, বিষয় করে, আমি দ্রষ্টা হয়ে ওকে দেখছি, ওকে ভাবছি, ওকে উপলব্ধি করছি ইত্যাদি বলতে হচ্ছে না? সমস্যাটা কি? আত্মাকে বিষয় যদি করি, আত্মা বিষয় বিষয়ী দুটি কি হতে পারে? যার জন্য উপনিষদে প্রশ্ন করেছেন বিজ্ঞাতা। জ্ঞাতা মানে যিনি দেখেন, বিজ্ঞাতা বিশিষ্ট রূপে দেখেন। বিজ্ঞাতাকে কিভাবে তুমি জানবে? বিজ্ঞাতার আমরে কে ন বিজানিয়াৎ, বৃহদারণ্যক উপনিষদ। বিজ্ঞাতাকে কে না কি উপায়ে কিভাবে তুমি দেখতে পাবে? নিজেকে নিজে দেখতে হবে সেটা তো হয় না। মুশকিল, কি করা যাবে বলুন তো? এটা তো হচ্ছে না, অঙ্কটা মিলছে না কিছুতেই। তখন সহজে বুঝতে গেলে কি করতে হবে? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত খুলতে হবে। ঠাকুর বলছেন নুনের পুতুল সমুদ্র মাপতে গেল। সমুদ্র বলে একটি বস্তু দেখছে, নুনের পুতুল, এবং তার গভীরতাটা কি? সমুদ্রকে কিন্তু বিষয় করে জানতে চাইছে। হে সমুদ্র, দাঁড়াও, আমি এসে দেখছি তুমি কীরকম, কত গভীর। নুনের পুতুল একটা বিশাল একটা মাপকাঠি নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে। যে মুহূর্তে সমুদ্রে গভীরতা জানার জন্য ওখানে ডুব দিল, কি হলো? নুনের পুতুলটাই চলে গেল। এখন প্রশ্ন, নুনের পুতুল সমুদ্রকে জানলো কি জানলো না? দাঁড়ান, চট করে উত্তর দিলে হবে না। বই পড়া উত্তর কখনো দেবেন না। আমাদের কিন্তু চট করে বেদান্তের জ্ঞান এই জন্য হয় না, প্রচুর ভাষণ টাষণ শোনে। এখানে ইউটিউবেতে একেবারে খুললেই এত ভাষণ, আমাদের বেদান্তের প্রচারক প্রচুর বেরিয়ে গেছে। বই পড়ে ইউটিউব শুনে যেগুলো উত্তর দিই না, সেটা আমার নিজস্ব নয়, কিন্তু চটচট করে বলতে নেই। নুনের পুতুল সমুদ্রকে জেনেছে কি জানে নেই? উত্তর দুটো হতে পারে। কি কি হতে পারে? হ্যাঁ অথবা না, ইয়েস অর নো। ইয়েস মানে নুনের পুতুল সমুদ্রকে জেনেছে,
কী করে জানলো? নুনের পুতুলটাই তো চলে গেছে। জানেনি বলতে পারবেন না, কারণ সমুদ্রের মধ্যেই তো রয়েছে নুনের পুতুল। সমুদ্রে সত্তার সঙ্গে মিশে গিয়েছে। যেই সত্তার সঙ্গে আমরা মিশে গিয়েছি সেটাকে আমি জানি না কি করে বলবো। আচ্ছা, আপনার সকালে চোখ আছে? চোখ আছে কি নেই? হ্যাঁ কি না? দেখেছেন কোনোদিন? শর্ট করে উত্তর দেবে না, ভাবুন একটু। কোথায় দেখেছেন? আয়নাতে দেখেছেন। সেটা চোখ নয়, চোখের প্রতিবিম্ব মাত্র। নিজের চোখকে আপনি দেখেননি কেন? যদি না দেখে থাকেন, চোখ নেই, চোখ নেই বলবেন? হ্যাঁ, চোখ নেই বলবেন, আমি তো দেখি, আমারই তো চোখ। তাহলে প্যারাডক্সটা কী হলো? এখানে একটা অদ্ভুত একটি ধান্দা হয়ে গেল। ওটা কি? যার দ্বারা সবগুলোকে দেখছো তাকে কে দেখবে? বিজ্ঞাতার আমরে কে না জানে আজ। চোখের মাধ্যমে সবগুলো দেখছি আমরা, সেই চোখকে কে দেখবে? চোখ সেখানে দ্রষ্টা হয়ে গেল, তাকে কে দেখবে? সেই জন্য বলছেন নুনের পুতুল সমুদ্র মাপতে গেল। ঠাকুরের অতি সুন্দর সহজ উদাহরণ। এরা দর্শন শাস্ত্র, আধ্যাত্ম শাস্ত্রের একেবারে চূড়ান্ত একটি উপলব্ধি সহজ ভাষায় বলেছেন তিনি। নুনের পুতুল সমুদ্রকে জেনেছে অথচ জানেনি। তার অর্থ কী হলো? সমুদ্রকে জানতে পারলো না, পারবে না বিষয় রূপে। আমি নুনের পুতুল, এই সমুদ্র, দিস ইজ অ্যান অবজেক্ট, আই এম এ সাবজেক্ট। এটা হচ্ছে বিষয়, আমি হচ্ছে বিষয়ী। আমি সাবজেক্ট অবজেক্টকে জানলাম। এরকম তো হতে পারে না, কারণ সমুদ্রে না গেলে জানবে কী করে? সমুদ্রে গিয়ে সমুদ্রময় হয়ে মিশে গেছে যখন, তখন নুনের পুতুলেই নেই, সে কে কাকে জানবে? তাহলে সমুদ্রকে নুনের পুতুল বিষয়রূপে কিন্তু জানলো না, অথচ সমুদ্র হয়ে জানলো। সমুদ্রই যদি হয়ে যায়, নুনের পুতুল সমুদ্রের সঙ্গে মিশে যায়, তাহলে সমুদ্রকে আমি জানি না তো বলতে পারি, সে তো হয়েই গেছো তুমি। তাহলে কি অর্থ হলো? আরও গভীর বিশ্লেষণ করুন। এটাই করেছে ওরা। আমরা কিন্তু গভীর বিশ্লেষণ না করে বিভিন্ন বই পড়ে বলতে থাকি বলে আমরা কোনো জ্ঞানই হয় না। গভীর ভাই বিচার করে 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 বার করেছে। আরও বিচার করুন। তাহলে কি দাঁড়ালো? দুই রকম জ্ঞান আছে। বিষয়িক জ্ঞান। বিষয়িক জ্ঞান কিসের হয়? মনে হয়। মন ছাড়া কিসের হবে? সেটাকে বলে মনের ক্রিয়াতে বিভিন্ন রকম বৃত্তি অথবা চিন্তাধারা, সেটাকে সংস্কৃতে বলে বৃত্তি। এই বৃত্তির দ্বারা যে জ্ঞান হয় সেটাকে বৃত্তিক জ্ঞান বলছে। বৃত্তিক জ্ঞানের দ্বারা একটা বস্তুকে জানতে গেলে সে বস্তুকে বিষয় করতে হবে, অবজেক্টিফাই করতে হবে। এখন আত্মস্বরূপকে যদি জানতে চান, আত্মাটা কি? ইটার্নাল সাবজেক্ট, নিত্য দ্রষ্টা। সেটাকে জানতে গেলে বিষয়রূপে, তাহলে ইউ শুড অবজেক্টিফাই দ্য সাবজেক্ট। ক্যান দ্য সাবজেক্ট বি অবজেক্টিফাইড? বিষয়কে বিষয়ী করা যাবে কি না? বিষয়ী করতে গেলে বিষয় নিজেকে নিজে বিষয়ী করতে হচ্ছে। সাবজেক্ট হ্যাজ টু মেক ইটসেলফ দি অবজেক্ট। তখন সাবজেক্ট অবজেক্ট দুটোই কিন্তু এক হয়ে যায়। তখন কে কাকে জানবে? বিজ্ঞাতার আমরে কে রবি জানিয়া। জানবেটা কে? কি বা জানবে, কে বা জানবে, কাকে বা জানবে? অর্থাৎ ত্রিপুটি ঘুচে যায়। জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, এই তিনটি কিন্তু সম্পূর্ণ এক হয়ে যায়। নুনের পুতুল সমুদ্রে সম্পূর্ণ মিশে যায়। এটাকে উপনিষদে বলেছেন ব্রহ্মবেদ
ব্রহ্মৈব ভবতি। যে ব্রহ্মকে জানেন তিনি কি করেন? ব্রহ্মই হয়ে যান। ব্রহ্মকে জানেন মানে আমি আছি আলাদা, ব্রহ্ম আছে জানলাম, সেই জ্ঞানটা কিন্তু ব্রহ্মজ্ঞান নয়। সে একরকমের জ্ঞান বটে ব্রহ্মের সম্বন্ধে, কিন্তু আসল ব্রহ্মকে জানতে গেলে নিজের আত্মস্বরূপ রূপে উপলব্ধি করতে হবে। পরবর্তীকালে বলবেন তদেব ব্রহ্মত্বম বিদ্ধি নিদমিদম উপাসতে। আমি সেই ব্রহ্মের কথা বলছি রে বাবা, যেই ব্রহ্ম উপাস্য ব্রহ্ম নয়। উপাস্য ব্রহ্ম মানে ব্রহ্মকে বিষয়রূপে রেখে আমি উপাসনা করি। এখানে সাক্ষাৎ জগদম্বা এখানে বিরাজ করেন, তাকে কাপড় পরানো, তাকে রসগোল্লা খাওয়ানো, তাকে আরতি করা, তাকে কিন্তু চামড় দেখানো, এটি উপাস্য ব্রহ্ম। উপাস্য ব্রহ্ম হচ্ছে আমার থেকে পৃথক হয়ে উপাসনা করে যাচ্ছে। কিন্তু উপনিষদ এখানে বলবেন, এখানেই বলবেন কেন উপনিষদে, আমি কোন ব্রহ্মের সম্বন্ধে বলছি তোদের জানিস? উপাস্য ব্রহ্মের কথা বলছি না, আমি বলছি জ্ঞেয় ব্রহ্ম। যেই ব্রহ্মকে আত্মস্বরূপ থেকে অভিন্ন রূপে কিন্তু জ্ঞেয়, সেই ব্রহ্মের কথা আমি বলছি। শঙ্করাচার্য তার ভাষ্যগুলিতে বারংবার এটা বলেছেন, উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম হচ্ছে জ্ঞেয় ব্রহ্ম। আত্মস্বরূপে জ্ঞেয়, উপাস্য যেটা নয়। উপাস্য ব্রহ্মরও কিন্তু উনি কখনো কিন্তু ছোট করেন না, ওটাও দরকার আছে, তুমি পুজো করো, পাঠ করো ইত্যাদি। কিন্তু সত্যি সত্যি ঈশ্বরের স্বরূপ জানতে গেলে জানতে হবে তিনি আমারই আত্মা। সেই জন্য ভগবদ্গীতাতে 10ম অধ্যায়ে বিভূতি যোগের ভগবান বলেছেন, আমার প্রথম বিভূতি কি জানো হে অর্জুন? কি ওটা? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত। আমি সমস্ত ভূতবর্গের হৃদয়ে বিরাজ করি। কীভাবে? আত্মস্বরূপে। সেই ব্রহ্মস্বরূপ যিনি ভগবান শ্রীকৃষ্ণ বলে পূজিত, তিনি সমস্ত জন্তুদের, শুধুমাত্র মানুষ না, সর্বভূত আশয় স্থিত, সমস্ত ভূতবর্গ, সমস্ত জন্তুদের হৃদয়ের মধ্যে আত্মস্বরূপে বাস করেন। তাহলে দুই রকম জ্ঞান কি কি? একটা হচ্ছে বিষয়রূপে জানা, ইন্দ্রিয়জ প্রত্যক্ষ, আর একটা হচ্ছে নিজের আত্মস্বরূপ বলে জানা। ওটাকে জানা ঠিক ঠিক বলা যাবে না, ভাষা দিয়ে বলতে হলে জানা বলছি। সেই জ্ঞানটা হচ্ছে যোগজ প্রত্যক্ষ, মানে সেটা কিন্তু হয়ে জানা। One is knowledge of something, the other is knowledge by becoming, knowledge of an object. এটা বস্তুকে আমরা কিন্তু আমার সঙ্গে পৃথক জেনে সেটা কিন্তু জানলাম। এই বইটা তো আমি নই, এই বই আমার হাতে রয়েছে, বইটা আমি দেখছি, আমি উপলব্ধি করি, আমি পড়ছি। আমাকে আমার কাছে পৃথক, আমার থেকে পৃথক বিষয় করে আমরা জানলাম। এই এক রকমের জ্ঞান বৃত্তিক জ্ঞান বলা হয়। আর আরেকটা জ্ঞান আছে যোগজ প্রত্যক্ষ বলেছেন বিবেকানন্দ ওটাকে, সেটা হলো আমি ব্রহ্ম হয়ে ব্রহ্মকে জানছি। জানছি বলা যাবে না, একরকম কথার কথা এটা। ব্রহ্মকে হয়ে তারপরে কি? তারপরে কিছু নেই। অনেক আবার বাচ্চারা গল্প বলার সময়, হ্যাঁ তারপরে তারপরে এরকম একদম শেষ হয়ে গেল, তারপরে আরে তারপরে কিছু নেই, এরকম শেষ হয়ে গেছে। ব্রহ্মের মধ্যে জানতে গিয়ে নুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়ে সমুদ্রেই যদি হয়ে যায়, তারপরে তারপরে কি? নুনের পুতুলে তো নয়, তারপরে কি? তারপরে গল্প শেষ। সেখানে বলছেন না তত্র চক্ষুর গচ্ছতি, এই চোখ দিয়ে কিন্তু একটু চেষ্টা করে দেখবো, দেখো চোখ ওখানে যাবে না। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, তৈত্রোপনিষদ। না তত্র চক্ষুর গচ্ছতি না বাক গচ্ছতি, বাকের দ্বারা না, বাকের দ্বারা আমি যেমন বকবক করে যাচ্ছি, বাকের দ্বারা তো বলে দিতে পারো, কিন্তু সেটা ব্রহ্ম নয়। আবার কথামৃত
কি গল্প মনে পড়ছে? ঠিক আছে, কি করবে, তো সমস্ত পৃথিবীকে নাচিয়ে বেড়াচ্ছে, ও বেচারা অপয়সী ছেলে। এমন একটা এসেছে, এক্ষুনি না দিলে ওর হবে না। এখন বলছেন বাকের দ্বারা জানা যাবে না, বাক ওখানে যাবে না। তুমি ওর সঙ্গে কথা বলতে পারো ওর সম্বন্ধে, কিন্তু বাকের দ্বারা ওকে জানতে পারবে না। ঠাকুরের কথামৃতের গল্প, দুই ছেলে গিয়েছিল, পড়তে গিয়েছিল গুরুকুলে, পড়ে এসেছে 12 বছর বাদে। বাবা খোঁজ করলেন, কিরে তুই কিছু ব্রহ্ম সম্বন্ধে জেনেছিস? প্রথম ছেলে বলল, বলতো। আর সঙ্গে সঙ্গে না তত্র চক্ষুর গচ্ছতি না বাক গচ্ছতি নো মনঃ অশব্দমস্পর্শমরূপমব্যয়ম তথা রসম তত্ত্বমগন্ধোচ্চয়ৎ অনাদ্যনন্তম মহদম পরম ধ্রুবম বিচায়দন ঋতুমুখাৎ প্রমুচ্যতে। উপনিষদ বাক্য করে ব্রহ্মের স্বরূপ বর্ণনা করলো। বাবা ভারী খুশি, বাহ বাহ বাহ, খুব পড়েছিস তো। ছোটো ছেলে চুপ করে আছে, তুই বলতো, চুপ করে আছে, তুই জেনেছিস। ঠাকুর কি বললেন? ব্রহ্ম একমাত্র উচ্ছিষ্ট হয় নাই। আর বিদ্যাসাগর শুনে কি ভারী খুশি হলেন, বাহ বাহ, আজকে নতুন একটা বিষয় জানলাম। বিদ্যাসাগরের মতন পণ্ডিত তখনকার দিনে ঠাকুর গিয়ে একটু দু চারটি কথা বললেন, অবাক হলো, বাহ, এ তো নতুন কথা একটু জানলাম। ব্রহ্ম একমাত্র উচ্ছিষ্ট হয়নি, মানে মুখে বলা যায়নি। বেদ পুরাণ তন্ত্র সব মুখে উচ্চারিত হয়েছে। মুখে উচ্চারণ করা মানে এটা হয়ে গেছে। উচ্ছিষ্ট মানে বুঝেন তো নাকি? ওটা বাংলাতে এঁটো বলে। বিদেশে এটা বোঝানো যায় না, ওখানে এঁটো নেই তো। ওখানে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, ডিফাইলড বাই দ্য টাং বলে ব্যাখ্যা করেছে। স্বামী, হোয়াট ইজ ডিফাইন্ড বাই দ্য টাং? একটু সেই জন্য ওদের একসঙ্গে বসে ওর খাই তো ওরা, ওখানে খুব সাবধানে থাকতে হবে। এখানে একটা ব্রেড নিল, তারপর ওইটা নিয়ে জেলে নিয়ে এরকম মাখিয়ে নিল, তারপর চামচ দিয়ে, ও হাউ নাইস স্বামী, ইউ ওয়ান্ট সাম মোর, এরকম করে দিয়ে, নো 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 আই ডোন্ট। এইটা ওর কনসেপ্টই নেই। এত অসভ্যতা, বিশাল উচ্চতম সভ্যতা বলি, আমাদের ইনফেকশনের ভয়ে খুব সাবধানে থাকি আমরা। এটা ওরা সেই জন্য একজন সাহেব আমেরিকান, ওর খুব ইচ্ছা হলো কথামৃত ইংরেজিতে পড়বে, এই বাংলাতে পড়বে। বাংলা পড়তে পারে না। এটো কথাটা ENTO লেখা আছে। আর আবার চন্দ্রবিন্দু নেই তো, ইংরেজিতে চন্দ্রবিন্দু এন লিখতে হবে আপনাকে। যেমন এটো, এটো মানে অ্যান্টো না, এটো এটো নেজাল সাউন্ড, চন্দ্রবিন্দু বলি আমরা। হোয়াট ইজ চন্দ্রবিন্দু? ইজ ইট দ্য মুন? নো নো, ইটস নট দ্য মুন। তখন ও এসে বলছে, স্বামী স্মরণানন্দজি বলতেন, স্বামী হোয়াট ইজ এন্টো, হোয়াট ইজ এন্টো? ENTO লেখা আছে। ব্রহ্ম একমাত্র এটা হয়নি, উচ্ছিষ্ট হয়নি, কারণ মুখে সব বলা হয়ে গেছে। ব্রহ্মকে মুখে বলা যায় না। তত্র বাক গচ্ছতি না মনঃ, মন জানতে পারে না। মন জানতে গিয়ে একেবারে ওর সঙ্গে ডুবে মনের মনত্ব চলে যায়। এটাকে বলে বেদান্তে উপনিষদে বলেছেন অমনি ভাব। মন যেন অমনি ভাব হয়ে গেল, মন যেন অমন হয়ে গেল। বাংলাতে এমন হয়ে গেল তা না, অমন। মন কিন্তু নট মাইন্ড হয়ে গেল। না বিদ্ম না বিজানেম, আমরা কী করে জানবো ব্রহ্মকে? জানা মানে মন দিয়ে জানতে হবে। মন দিয়ে যেটা জানো, তাহলে মনের বিষয় হয়ে গেল ওটা, সেই জানা হলো না। তখন জানবোটা কী করে? আমিও জানি না। তাহলে বলুন না, আরে আমি জানি তোকে কী বলবো? আমাদের মতন মূর্খরা, আমরাও বুঝি না, আপনারাও বুঝেন না, সেজন্য একজন আরেকজনকে বোঝাচ্ছে। যে সত্যি সত্যি জানে সে কিন্তু চুপ করে বোঝাবে। এগুলো বোঝানো যায় না মুখ দিয়ে। সেজন্য বলা আছে মনের দ্বারা ব্যাখ্যা করবে।
দক্ষিণামূর্তি মূর্তি আছে আমাদের, তিনি হচ্ছেন আদি গুরু আমাদের শিব। দক্ষিণামূর্তি দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন। দক্ষিণা আরেকটা অর্থ হচ্ছে সৌম্যবদন, দক্ষিণাকালী বলি না আমরা, একেবারে শান্ত সৌম্যবদন। উনি বসে আছেন চুন্মুদ্রা বলে এটাকে। চুন্মুদ্রা মানে আত্মব্রহ্ম ঐক্য প্রতিপাদন। এই তিনটি আঙ্গুল যেটা আছে সেটা হচ্ছে ত্রিগুণ। এটা হচ্ছে ত্রিগুণাতীত আত্মা, এ হচ্ছে ব্রহ্ম। আত্মব্রহ্ম ত্রিগুণাতীত আত্মের ব্রহ্মের সঙ্গে ঐক্য প্রতিপাদন, এই মুদ্রাটা চুন্মুদ্রয়া ভদ্রয়া বলা আছে। ভদ্র মুদ্রা, সে বসে আছেন বটবৃক্ষের মূলে, সমস্ত শিষ্যরা বসে আছে। শঙ্করাচার্য স্তোত্র লিখছেন, বাহ বাহ, কি অদ্ভুত দৃশ্য দেখেছিস! কি দৃশ্য! এই বটবৃক্ষের নিচে গুরু হচ্ছেন অত্যন্ত যুবক, আর শিষ্যরা অত্যন্ত বৃদ্ধ। বটবটবি সময়ে পেয়ে তারপরে বলছেন, চিত্রম বটতরোর মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা, গুরোস্তু মৌনম ব্যাখ্যানম শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। গুরু যুবক, শিষ্যরা সব কিন্তু বয়স্ক। গুরু ব্যাখ্যা দিচ্ছেন কি দিয়ে? মৌনম, উনি চুপ করে আছেন। শিষ্যদের সমস্ত সংশয় কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অজারিকাল। এটা স্বামীজি শেষে বলছেন, এত জীবনে কথা বলেছি আমি, এখন কথা কিচ্ছু বলবো না। The tongue I have transferred to you on Margat, বলিবলকে লিখছেন, আমি বাক শক্তি তোমাদের দিয়ে দিলাম, নিবেদিতাকে দিয়ে দিলাম। নাও ইট ইজ দ্য ম্যাজিক টাচ অফ রামকৃষ্ণ। ঠাকুর কোনো কথা বলতে না, স্পর্শ মাত্রই, সংস্পর্শ মাত্রেণ নৃণাম বিধায় বিধায় সদ্য ভুবি রামকৃষ্ণ। সংস্পর্শ মাত্রেণ নৃণাম সমাধি, সংস্পর্শ মাত্রই সমাধি প্রদান করতে পারতেন। সংকল্প মাত্রই। হাজরার সঙ্গে স্বামী বিবেকানন্দের তর্ক হচ্ছে, নরেন্দ্রনাথের অদ্বৈত অনুভূতিকে ঠাট্টা করছে। এই ঘটিটা ঈশ্বর, এই বাটিটা ঈশ্বর, হো করে ঠাট্টা করছে। ঠাকুর আর্ধবাহ্য দশায় বেরিয়ে এলেন, কিরে কী বলছিস করে নরেনকে বাস হয়ে গেল। নরেন দেখছেন সর্বত্র সেই ব্রহ্ম, বাড়ি ফিরতে পারছেন না, রাস্তায় গিয়ে দেখছেন ট্রাম আসছে, রে সরে যাও সরে যাও এই ছোকরা। তখন কোথায় সরবো, কে সরবে? এই ট্রামটা যা ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম। বাড়িতে খেতে বসছেন, মা ভাত দিয়েছে, আরে খেয়ে নে রে, কে কাকে খাবে, এ তো ব্রহ্ম, আমি তো ব্রহ্ম। 3 দিন হেদুয়াতে যে পার্ক আছে না, সেই পার্কে যে রিয়েলিস্ট গিয়ে মাথা ঠুকে ঠুকে দেখছেন এটা ঠিক কিনা, এটা সত্যি সত্যি আছে কিনা। সংস্পর্শ মাত্রে, সেজন্য বলছে, না তত্র চক্ষুর গচ্ছতি না বাক গচ্ছতি না বিদ্মো না বিজানেম। আমরা জানি না, আমরা কি করে তোমাদের বুঝাবো? এটাই ধনশিষ্যা, ধনশিষ্যান কী করে করবো আমরা? এত গভীরভাবে ভেবে সহজভাবে ব্যাখ্যা করেছেন এটা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।